আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে সোনাঝুরি হাট দেখতে যাচ্ছি। এই মেন রোড এটা না, ওটা আবার এটা একটা মেন রোড, ওটা আবার ভিজে তো আমিও যাচ্ছি, বাবার কোলে বস। আমরা বোলপুর একটা গেস্ট হাউসে জামা কাপড় ব্যাগ লাগেজ সব রেখে আমরা ঘুরতে বার হয়েছি সোনাঝুরি হাটে। আমরা গেস্ট হাউস খুঁজতে খুঁজতেই প্রায় ভিজে গিয়েছিলাম খানিকটা। তো প্রণীতের বাবা বলেছিল কিছুটা রেস্ট নিয়ে জামা কাপড় ছেড়ে ফের যাওয়া হবে, কিন্তু আমি বললাম সেই তো ভিজেই গিয়েছি, আবার জামা কাপড় ছাড়ো, আবার জামা কাপড় পরো, আর যাওয়ার ইচ্ছা হবে না। তার থেকে বরং এই বৃষ্টিতেই চলো ঘুরে আসি, একটা নতুন অভিজ্ঞতাও হবে, বেশ ভালোও লাগবে বৃষ্টিতে। কিন্তু দেখলাম না, প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছিল, এত বৃষ্টি হচ্ছিল যে টোটো পুরো জলে ভিজে গিয়েছিল, একদম আমাদের জামা কাপড়ও সব ভিজে গিয়েছিল। কিন্তু গিয়ে সেই বেকার হয়ে গেল, আমরা নামতে পারলাম না। ওই কাদা জলে দেখলাম সমস্ত লোকজন সবাই দাঁড়িয়ে আছে, আর প্রচণ্ড ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল। ক্যামেরায় অতটাও ঠিক আসছে কিনা জানি না, প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছিল। আমরা এসছি সোনাঝুরি মাঠে। সোনাঝুরি বাঁধতে তোকে নিয়ে পলাই যাবো রে। ও সেরকম কত লোক, প্রচুর লোক সব। টোটো চালক বলছিল যে আজকে শনিবার, আজকে অনেক বেচাকেনা হয় এদের, কিন্তু যা বৃষ্টি হচ্ছে তাতে তো বেচাকেনা হবেই না, আর কোনো কাস্টমার দাঁড়াতেই পারছে না বৃষ্টির জন্য, তা বেচাকেনা কী করে হবে। তো আমরা অগত্যা ফিরে এলাম, নামলাম না আর। প্রণীত আর প্রণীতের বাবা ভূতের সিনেমা দেখছে, আমার তো খুব ভয় লাগছে। এই যে রাত্রে শুয়ে শুয়ে ভূতের সিনেমা দেখছে। इस दुनिया में हर इंसान की एक कहानी होती है। हर कहानी के साथ एक राज जुड़ा होता है। कुछ राज खुल जाते हैं तो कुछ जमीन की गहराइयों में दफन हो जाते हैं। क्राइम करने वाला हर एक आदमी पेशे से क्रिमिनल नहीं होता। अब तक मैंने अपने करियर में बहुत से केसेस देखे हैं और बहुत से केसेस सॉल्व भी किए हैं, मगर एक ही